আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত পৃষ্ঠা নাম্বার ১১৩ দলগত কাজ এর খ নাম্বার দেখো ABCD চতুর্ভুজটি গঠন করো যেখানে AB সমান ৩ সেন্টিমিটার, BC সমান ৪ সেন্টিমিটার, CD সমান ৫ সেন্টিমিটার, DA সমান 4.5 এবং AB ও AD বাহুর মধ্যবর্তী কোণ ৬০ ডিগ্রি বলে দেওয়া আছে। তো দেখো প্রথমে আমরা বাহুগুলো নিয়ে নিই। এর আগে আমরা বাহুগুলো নিতে শিখেছি। প্রথমে আমাদের ৩ সেন্টিমিটার AB সমান, BC সমান ৪ সেন্টিমিটার, CD সমান ৫ সেন্টিমিটার, DA সমান 4.5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো নামগুলো দিয়ে দিচ্ছি। AB, BC, CD, DA এবং আমাদের মধ্যবর্তী কোণ ৬০ ডিগ্রি। আমরা রুল কম্পাসের সাহায্যে সহজেই ৬০ ডিগ্রি অঙ্কন করতে পারি। দেখো ৬০ ডিগ্রি অঙ্কন করার কৌশল, আমরা যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ নেব। এই মাপটা ছাড়বো না, ঠিক এইভাবে কেটে নেব। তাহলে আমাদের ৬০ ডিগ্রি রুল কম্পাসের সাহায্যে অঙ্কন করা হয়ে যায়। আশা করি এটা বুঝতে পেরেছ। ৬০ ডিগ্রি। এখন দেখো আমরা যেভাবে অঙ্কন করব সেভাবে লিখব। যে কোনো একটা রশ্মি নিলাম, নাম দিলাম এ ই। এস থেকে AB এর সমান ৩ সেন্টিমিটার। ৩ সেন্টিমিটার আমরা কেটে নিলাম। ৩ সেন্টিমিটার কেটে নিলাম। AB। এবার AB এর এ বিন্দুতে মধ্যবর্তী কোণ ৬০ ডিগ্রি অঙ্কন করি। দেখো একটা কোণের সমান করে আর একটা কোণ কেমন করে অঙ্কন করতে হয়, খুব সহজ ব্যাপার। ঠিক এইভাবে নিলাম। এটা তো আগে জানো যে এটা মাপের কোনো পরিবর্তন হয় না। ঠিক এইভাবে নিয়ে এটা হয়ে গেল। এইটা একটা নাম দিয়ে দিলাম, সরি, এফ বি। তাহলে দেখো আমাদের BAEF কোণ অঙ্কন করলাম। এখানে কত? মধ্যবর্তী কোণ ৬০ ডিগ্রি। এখানে যেহেতু বলা আছে যে AB এবং AD এর মধ্যবর্তী কোণ ৬০ ডিগ্রি, সেহেতু আমাদের কি আছে AD অথবা DA সমান আমাদের কি ৪.৫। এই যে এখানে আমাদের এগুলো দিয়ে দিলে ভালো হয়, ৩, ৪, ৫, ৪.৫, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা ৪.৫ অর্থাৎ DA সমান করে আমাদের ৪.৫ কেটে নিলাম। এবার দেখো কেটে নিলাম। এখন বি এবং ডিকে কেন্দ্র করে যথাক্রমে BC এবং CD, হ্যাঁ, ৪ এবং ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে BC এখানে আমাদের কত? ৪ সেন্টিমিটার।
4 সেন্টিমিটার। এইখানে কত? সিডি সমান 5 সেন্টিমিটার। আঁকাগুলো যেন খুব সূক্ষ্ম হয়। উভয় বৃত্তচাপ আমাদের সি বিন্দুতে আমাদের ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। অতএব বিসি এবং সিডি যোগ করি। অতএব এবিসিডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। আমি আবারও বলছি, দেখো আমরা অঙ্কনগুলো আমাদের কিভাবে লিখব। প্রথমে যে কোনো একটি রশ্মি এই নিই, এই হতে এ বি এর সমান করে 3 সেন্টিমিটার কেটে নিই। এবার এ বি এর এ বিন্দুতে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এর সমান করে এফ এ বি কোণ অঙ্কন করি। এবার এ এফ হতে ডি এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকি, ইহা ডি বিন্দুতে আমাদের ছেদ করে। এবার ডি এবং বি কে কেন্দ্র করে যথাক্রমে 4 এবং 5 অর্থাৎ বিসি এবং সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে দুটো বৃত্তচাপ আঁকি। একই দিকে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় সি বিন্দুতে ছেদ করেছে। অতএব এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকের মতন এখানেই থাকলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।